অমুকের মাহফিলের লোক বেশি হয়, লোক যায় তামাশা দেখার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, বিনোদন করার জন্য। ওই লোকগুলা ফিরে এসে মসজিদে ঢোকে কয়জন, এটা হিসাব করার দরকার। কিন্তু চরমোনাইয়ের হুজুরদের চেহারার দিকে তাকাইও মানুষ মসজিদমুখী হয়ে যায়, ওয়াজ শুনতে হয় না। আমার জানা মতে এরকম বহু আছে, হুজুর বলে নাই যে ভাই দাড়িটা রাইখা দিয়েন, শুধু গালের মধ্যে একটু এইভাবে হাত দিয়ে দিছে। দেওয়ানবাগির এক মুরিদ, কট্টর মুরিদ, হুজুর হাত দিয়ে দেওয়ার পরে উনি এসে বলতেছে, চরমোনাইয়ের হুজুর আমার গালে হাত দিছে, তাহলে আর দাড়ি কাটা যাবে না। বলবেন যে হুজুর আপনার পীর এই জন্য আপনি প্রশংসা করতেছেন। ভাই আমার পীর এই জন্য আমি প্রশংসা করবো কেন? কাশীনাথপুরে কি একজন মানুষও চরমোনাইয়ের হুজুরের দাওয়াতে, বয়ানে, হাতে পায়ে ধরাতে নামাজি হন নাই? একজনও নাই? এই মাঠে নাই? কে আগে বেনামাজি ছিলেন, চরমোনাইয়ের হুজুরের সোহবতে যে নামাজি হয়েছেন? আজ জাগান তো দেখি এখানে 2-4 জন। হাতটা 1 মিনিট একটু জাগায় রাখেন, এখানে সবাই চরমোনাইয়ের মুরিদ না। অনেক শিক্ষিত মানুষ আসছেন, অনেক যুবকেরা আসছো, এই হাতগুলা তাকায় দেখেন, এই যে হাজারো হাত জেগে গেছে, এরা আগে বেনামাজি ছিল, চরমোনাইয়ের হুজুরের দাওয়াতে নামাজি হয়ে গেছে। এই কাজটা খুব খারাপ হয়েছে না? আত্মামান কাজটা এই খারাপ হয়েছে? ভালো হয়েছে? কিন্তু যারা চার দোকানে ইদানিং টকশোতে সমালোচনা করেন, ওনারা কয়জন বেনামাজির আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাই দিয়েছে? একটু প্রমাণ দেন তো দেখি। এরকম কাশীনাথপুরের মাঠে হাজারো হাত জাগছে, বেনামাজি নামাজি হয়েছে চরমোনাইয়ের হুজুরের উসিলা। কথা ঠিক না? আবার এরকম একটা মাঠ পাবনা শহরে নিয়ে দাঁড় করাবেন, সেখানেও হাজারো হাত জেগে যাবে, যারা চরমোনাইয়ের হুজুরের উসিলাই মসজিদে ঢুকে গেছে, দাড়ি রেখা হলাইছে, জিকির শুরু করে দিছে, ফিকির শুরু করে দিছে। কথা ঠিক না ভাই? এই জন্যই বলছি একটু ভিন্ন, একটু ব্যতিক্রম, আলাদা। বোঝার চেষ্টা করবেন ভাই। দাড়ি চাষনেওয়ালা চরমোনাইয়ের হুজুরের বয়ানে, দাওয়াতে, হাতে পায়ে ধরে থেকে এই মজমাই একজনও নাই যে দাড়ি চাষতেন, দাড়ি রাখছেন? আছে? কারা কারা? এবারও তাকাইয়া দেখেন কি পরিমাণের হাত জাগছে, দেখেন হাত না। ভাই দাড়ি যখন চাচ্ছেন তখন তো নবীজির কলিজায় আপনি আঘাত করছেন, রক্ত ঝরাইছেন। যে নবীজির কলিজায় আঘাত করে সে কি নবীজির দুস্ত না দুশ্মন? আরো জোরে বলেন, দুস্ত না দুশ্মন? আপনি নবীর দুশ্মন ছিলেন, আপনি নিজে জানতেনই না যে আপনি নবীর দুশ্মন। কিন্তু চরমোনাইয়ের পীরের মতো একজন পীর আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ওয়াজ নসিহত করে দিছে, দাওয়াত দিয়ে দিছে, ওনার দাওয়াতে আপনি নবীর দুশ্মন থেকে নবীর দোস্তে পরিণত হয়েছেন। কথা ঠিক না? যারা সমালোচনা করেন তারা কয়জন নবীর দুশ্মনকে নবীর দোস্ত বানাইছেন? কয়জন বেনামাজিকে নামাজের মাসাল্লায় নিয়ে দাঁড় করাইছেন? সমালোচনা করা সহজ, বেনামাজিকে মসজিদে ঢুকানো কঠিন। সমালোচনা করা, দোষ ধরা বড় সহজ, কিন্তু দাড়ি চাষনেওয়ালাকে দাড়ি রাখায় দেওয়া বড় কঠিন। কথা ঠিক না? এই মেহনত কি চরমোনাইয়ের হুজুরের দ্বারা হয় না? কথা হয় না? হয় কি হয় না? আবার যখন বাতেল যেই জায়গার থেকে যেইভাবেই মাথা ছাড়া দেয়, তখন উনি যখন রাস্তায় নামে তখন মনে হয় না যে উনি ইমাম, উনি খতিব, উনি বক্তা। উনি যখন রাস্তায় নামে উনি মনে হয় একজন সেনাপতি, উনি একজন বীর সিপাহ সালার। কথা ঠিক না? যেই চরিত্রগুলা আম্বিয়া একরামের মধ্যে ছিল, যেই চরিত্রবান সাহাবা একরাম ছিল, আলহামদুলিল্লাহ চরমোনাইয়ের হুজুরদের মধ্যে সেগুলা তালাশ করলে পাওয়া যায়। অনেক সময় হুজুরের সাথে গেলে দেখা যায় যে আমাদের পোশাক পরিচ্ছদ, চেহারা, সুরত, স্বাস্থ্য শরীর দেখা মুসাফা আমাদের সাথে করতে হয়, যারা চিনে না, দেখে না। কথা হয় না ভাই? সাহাবা একরাম, ফারুক আজম, সিদ্দিক আকবর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা তো এমনই ছিল। কথা ঠিক না? তোমাদের খলিফা কোথায়, রাজা কোথায়, অর্ধজাহানের বাদশা কোথায়?
যে খাজুর গাছ তলায় ওই যে বকরির রশি মাথার তলায় দিয়ে ঘুমাইছে, উনি আমাদের রাজা, উনি আমাদের খলিফা। আজকে আপনাদের মাঝে আসছেন, এখানেই বসবেন, বয়ান করবেন, দেখবেন একবারে সাদা মাটা মানুষ। ওনার এই সারা দেশের লক্ষ লক্ষ মুরিদ, জিনার আঙুলের হেলুনিতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত, ওনার মধ্যে কোনো ভাবসাব নাই। অথচ আমাদের কথায় যদি 20-50 জন লোক ওঠে আর বসে, তাহলে আমাদের ভাবের কোনো শেষ থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সময় খুব কম, সংক্ষেপে কথা বলতে হবে। আমরা এই মজমায় যারা আসছি ভাই, শরীর আছে, শরীরের মধ্যে রোগ নাই? শরীরের ভিতরে রুহু বা আত্মা আছে না নাই? শরীরে রোগ আছে, রুহ বা আত্মার মধ্যে রোগ নাই? কথা বলেন। আছে আছে। শরীরে রোগ আছে, তার ডাক্তার নাই, চিকিৎসা নাই, ঔষধ নাই, অপারেশন নাই, ট্যাবলেট নাই, আছে? তাহলে রুহের মধ্যে, কলবের মধ্যে, আত্মার ভিতরে রোগ আছে না? শরীরের রোগের নাম জ্বর, ডায়াবেটিস, ক্যান্সার, আমাশা, বিভিন্ন রোগের নামের অভাব নাই। এক জ্বর আছে কয়েক প্রকার, এক জ্বর আছে কয়। আনোয়ার সাহেব আপনি হেনে বসছেন কে? উপরে আসেন। এই এক জ্বর, ঠান্ডা জ্বর নাই? কথা হয় না। টাইফয়েড, প্যারাটাইফয়েড, চিকনগুনিয়া, কথা কয় না, ডেঙ্গু। আচ্ছা, সব জ্বরের ট্যাবলেট কি একটাই? সব জ্বরের ঔষধ কি একটাই? জ্বরের প্রকার যত, ঔষধের প্রকারও তত। কথা ঠিক ভাই? শরীরে রোগ হয়, আত্মার ভিতরে রোগ হয় না? আত্মার রোগের নাম জ্বর না, ডায়াবেটিস না, ক্যান্সার না, আমাশা না। আত্মার রোগের নাম হিংসা। কথা বলে না। সেটা তো আমাদের মধ্যে নাই, আপনাদের মধ্যে নাই তো। হিংসা আছে? কি কয়? আছে। হিংসা কারে কয়? এই হিংসা কারে কয়? অন্যের ভালো দেখা, অন্যের উন্নতি দেখা নিজের অন্তর জ্বলে যাওয়া, নিজের ভিতরটার খারাপ লাগা, এটার নাম হলো হিংসা। উদাহরণস্বরূপ, কি রে ওর বাপ দেখে আমাকে কামলা দিয়ে খাইছে, ওর বাপ বিল্ডিং উঠলো কেমনে? এরকম আছে না নাই? জোরে কর না। আমি মসজিদের সভাপতি, আমার মাসে ইনকাম 1.5 লাখ, ইমামরে বেতন দিই মোটে 8,000। এর কাপড় চোপড় এত চকচকা, ইস্তারির ভাঁজ ভাঙ্গে না, বাজারও করে আমার থেকে ভালো, চেহারাটাও তেলতেলা চকচকা। ঘটনাটা হিংসা। মানে অন্যের উন্নতি দেখা নিজের ভিতরে জ্বালাপোড়া করা, এটার নাম কি? এই রোগ কি আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? শরীরের রোগ নিয়ে কবরে গেলে জাহান্নামে যাওয়া লাগবে না। শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নাত, আর কলবের রোগের চিকিৎসা করা ফরজ। অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, সেজদা দিয়ে যদি কপাল কালানা, কপাল যদি ঘাও বানাইয়া ফেলাই, এক সেজদায় যদি রাত্র পার করিয়া ফেলাই, আসমান বরাবর নেক জমা করিয়া ফেলাই, অন্তরের মধ্যে যদি হিংসার হাসাদের রোগ থাকে, আল্লাহর নবী কয় আল হাসাদু ইয়াকুলু কামা তাকুলুন নারুল হাতাব, হিংসার আগুনে আসমান বরাবর নেক জ্বালাইয়া পোড়াইয়া সারখার করিয়া দেবে। হিংসা এটা শরীরের রোগ না কলবের রোগ? শরীরের রোগের জন্য ডাক্তার আছে, MBBS, FCPS, FRCS। কলবের রোগের কি ডাক্তার নাই? জোরে কয় না? আছে আছে আছে। কলবের রোগের ডাক্তারের নাম MBBS না, FCPS না, FRCS না। MBBS, FCPS, FRCS ডাক্তার হয় মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা করে। হিংসার রোগ ভালো করার ডাক্তার মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা করে কোনোদিন হয় নাই, হতে পারবেও না। কথা ঠিক না? এই একটা প্রমাণ দিতে পারবে? শারীরিক রোগের ডাক্তার মেডিকেল সায়েন্সে পড়া হয়, আর কলবের রোগের ডাক্তার মাদ্রাসায় কোরআন হাদিস পড়ালেখা করে হয়। জোরে কয় না? আরো জোরে কয়।
তো চরমুনায়ের হুজুর একজন বিজ্ঞ, প্রসিদ্ধ, গোটা দুনিয়া খ্যাত একজন রুহের ডাক্তার, কলবের ডাক্তার। কোনো সন্দেহ আছে? নামাজ না পড়ে এটা কি আত্মার রোগ না শরীরের রোগ? কথা বলে না। মিথ্যা বলা এটা কি শরীরের রোগ না আত্মার রোগ? জোরে কর। কিন্তু চরমুনায়ের হুজুরের কাছে যাওয়ার পরে এই জাতীয় রোগী ভালো হয় নাই, সুদের কারবারি ভালো হয় নাই, ঘুষের কারবারি ভালো হয় নাই, জোরে কর, ওজনে কম দিত ভালো হয় নাই, গান বাজনা করছে ভালো হয় নাই, আগে আকাম কুকামে লিপ্ত ছিল ভালো হয়েছে কি হয় নাই? জোরে কর। সময় কম, এই জন্য বিস্তারিত বলার সুযোগ নেই। বলবেন যে হুজুর আবার কলবের রোগ আছে না নাই বুঝবো কেমনে? খুব সহজ ব্যাপার। জ্বরের রোগী পোলাও কুরমা গরু খাসি মুরগি কিচ্ছু খাইতে পারে না। পারে? পারে পারে পারে। জ্বর যখন আসছে যত স্বাদই হোক, ঘি দিয়েও যদি পোলাও রান্না করে ও এক লোকমা মুখে দিয়ে গিলতে পারে না। আবার জ্বর যখন ভালো হয়ে গেছে, সয়াবিন তেলের পোলাও না, শুধু পান্তা ভাত আর আলু ভর্তা দিলেও 3 প্লেট মেরে দেয়। কথা কয় না? আগে 2 দিন আগে ঘিয়ে ভাজা পোলাও খাইতে পারে না, আজকে পান্তা ভাত মারে 3 প্লেট। ঘটনা কি? আরে ভাই 2 দিন আগে তার জিহ্বা নষ্ট ছিল, আজকে তার জিহ্বা সুস্থ হয়ে গেছে, যার কারণে পান্তা ভাতও স্বাদ লাগে। কথা ঠিক না? আজান দেওয়ার পরে যখন মসজিদে যেতে ভালো না লাগবে তখন বুঝবেন কলবটা নষ্ট হয়ে গেছে, যার কারণে নামাজ পড়তে ভালো লাগে না। কথা কয় না? যখন দাড়ি রাখতে ভালো না লাগবে, চাচতে ভালো লাগবে, তখন বুঝবেন যে আপনার কলবটা সুস্থ না অসুস্থ। অসুস্থর কাছে পোলাও কুরমাও খারাপ লাগে। দাড়ি রাখা ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? পর্দা পশিদায় চলা ভালো না খারাপ? জিকির আজকার ভালো না খারাপ? ইদানিং একদল বাইরে এসে জিকির বিরোধী আসেনি? সর্বশেষ কোন দিক দিয়ে টিকতে না পারে ইল্লাল্লাহ জিকির পাইলি কই? কথা খায়। আমি কই যে লাইলা হাইছে, লাইলা হাজে এখানে পাইছো, ইল্লাল্লাহ সেইখানেই আছে। কথা কয় না? কইছে কি সমস্যা কি? কয় যে ইল্লাল্লাহর তো আল্লাহ নাই। তাহলে লা ইলাহা অর্থ কি? কয় যে নাই কোনো মাবুদ। তো ইল্লাল্লাহ অর্থ যদি আল্লাহ নাই হয়, আর এটা আগের অর্থ যদি নাই কোনো মাবুদ হয়, তাহলে আছে কি? কথা হয় না। আসলে পড়ালেখা নাই। আসলে কি নাই? শিক্ষিত হয়েছে মোবাইল শরীফ দেখে, ফেসবুক শরীফ দেখে। কথা কয় না? আর জোরে কর। ওই যে ঘুমটাওয়ালা হুজুররা আছে না কিছু মোবাইল শরীফের ভিতরে লেগেই আছে। আগে মানুষ তারাবি পড়তে ভিড় জমাইছে, এখন 8 টাকাত পরে বাইরে যায়। আর পাগল, তুই 8 টাকাত পরে বাইরে, আমরা 20 টাকাত পড়লাম, 20 টাকাতে আমাদের 8 টাকাত আছে না? কথা কয়। কিয়ামতের জন্য যদি 20 টাকাতে রাইট হয়, তাহলে 12 টাকাতের হিসাব কেমনে দিবি? কথা কয়। সময় কম। তাহলে আজকে ডাক্তার আসছে, চিকিৎসা নেওয়ার দরকার আছে না নাই? চিকিৎসা নিব তো ইনশাআল্লাহ। চরমুনায় যারা গেছেন চিকিৎসা প্রেসক্রিপশন করে দিছে ঔষধ। কথা কয় না? ঔষধ কয়টা? খাওয়ার ঔষধ ব্যবহার করার নিয়ম ডাক্তার লেখা দেয় কিনা? এই ঔষধ গরম পানি দিয়ে খাবেন, এটা ঠান্ডা পানি দিয়ে খাবেন, এটা এইভাবে খাবেন, এটা অর্ধেক খাবেন, এটা 4 ভাগের 1 ভাগ খাবেন, লেখা দেয় কি দেয় না? তাহলে চরমুনায়ের ডাক্তার, রুহের ডাক্তার 5টা ঔষধ আমাকে আপনাকে প্রেসক্রিপশন করে দিছে। এই ঔষধ ব্যবহার করার জন্য 5 ঔষধের নীতিমালা প্রণয়ন করে, এই 5 ঔষধ আমি কেমনে ব্যবহার করলে আমি ফায়দা পাবো, ফল পাবো, সেটাও প্রণয়ন করে দিছে কি দেয় নাই? কয় হুজুর 5 ঔষধের নীতিমালা তো আজ পর্যন্ত কিনি নেই। আজকে যাওয়ার সময় যে মুজাহিদ প্রকাশনীর দোকান থেকে 5 ঔষধের নীতিমালা নিয়ে যাবেন। সবক কেমনে আদায় করতে হয় জানি না, হালকা কেমনে করতে হয় জানি না। ঔষধ 5টা, 1 নম্বরে 2 বেলা সবক আদায় করা। কি আদায় করা? সবক কি দিয়ে আদায় করে? কথা বলে না। অনেকেই কয় এত জিকির লাগে কিন্তু। দুনিয়ার যত আল্লাহর ওলি বিদায় নিছে, একজনও জিকির ছাড়া বিদায় নিছে? সব আল্লাহর ওলিরে জিকির করতে বেশি কয় কে? আর পাগল, জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। জিকির বেশি করা ছাড়া আল্লাহর দোস্ত হওয়া যায় না, আল্লাহর পেয়ারা হওয়া যায় না। বেশি জিকির ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। হুজুর নামাজ তো জিকির, রোজা তো জিকির,
ভাই চরমনের মুরিদরা কি নামাজ পড়ে না? কথা হয় না? রোজা রাখে না? কয় হজ তো জিকির, হ্যাঁ হয় অবশ্যই হজ জিকির, কিন্তু এখন যে হজ করলে তো হজ হবো না। হবে? এখন 1 কোটি টাকা খরচ করে হজ করতে যাবেন, হবে? হজের নির্ধারিত টাইমের মধ্যে হজ করতে হবে। কথা ঠিক কিনা ভাই? যাকাত হিসাব কিতাব করে দিতে হবে, হিসাব ছাড়া যাকাত দিলে বেশি দিলেও হবে না। কথা ঠিক কিনা? নামাজ জিকির, কিন্তু ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে তখন এই জিকির করা হারাম। ফজরের পরে যখন সূর্য ওঠে নামাজ পড়া কি হালাল না হারাম? তখন সুবহানাল্লাহ কওয়া কি হারাম? কথা কয় না। আলহামদুলিল্লাহ কওয়া হারাম। আল্লাহু আকবার বলা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? তাও না, যে জিকিরের বিরোধিতা কেন? মানে আল্লাহর বান্দারা যাতে আল্লাহর ওলি হইতে না পারে, এই জন্য তো শয়তান পিছনে লেগে রয়েছে। কথা ঠিক কিনা? আরে মানুষ যারা লাগছে মনে করবেন যে শয়তান আর গাড়ি সবার হয়েছে, ওখানে আর নিজের নিয়ন্ত্রণে নাই, ও শয়তান আরে যেমনে চালায় হেমনে চলে, মানে শয়তান মার্কা মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ঔষধ কয়টা? 1 নাম্বার, আজকে সকালে সবক আদায় করছেন, এরকম কয়জন মুজাহিদ আছেন একটু আচ্ছা করবেন? যদিও এটা ঠিক না, অথরিটি নেই আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন অনেক মুজাহিদরা হাত জাগাইতে পারে নাই, তারা কিন্তু একটু সরম পেতেছে যে আজকে আদাটা বাদ দিলাম কে বাদটা। ভাই 1-2 দিন জিকির বাদ দিলেই কিন্তু নামাজের মজা নষ্ট হয়ে যায়। যারা জিকির নিয়মিত করেন তারা বুঝবেন এটা। 2 নাম্বার ঔষধের নাম আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের লিখিত বই পুস্তক পড়া। কথা কয় না? অন্যরা সবাই তো কয় যে আমাদের এই দরবারের বাইরের কোনো বই পড়বো না, কিন্তু চরমনের হুজুর তা কয় না, ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার ঔষধ তার সাপ্তাহিক, কথা কয় না, সাপ্তাহিক হালকায় জিকির আগে না, সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির। তালিম ও হালকা কি ঠিকঠাক মতো করি তো আমরা? চরমনে আল্লাহর কুতুব বারবার পায়ে ধরে বলে যে বাবা হাতে পায়ে ধরিয়া বললে দিলাম 5 ওষুধ ছাড়বা না। 4 নাম্বার মাসিক ইস্তেমা। কথা হয় না? মাসিক ইস্তেমা, আমরা মাসিক ইস্তেমা করি, এরপরে খিচুড়ি খেয়ে বাড়িতে যেয়ে সব গুজারি করি। ও ডাক্তার কইছে পুরা ট্যাবলেট খাবা, আপনি অর্ধেক খাইছেন আর অর্ধেক খান নাই, রোগ ভালো হয় নাই, দোষ ডাক্তারের। মুজাহিদ ভাইরে কথা বলবেন, দোষ কি ডাক্তারের? দোষ কার? তাহলে মাসিক ইস্তেমার সাথে কি সব গুজারি লাগবে? লাগবে, সত্যিই লাগবে। তাহলে আজকের এই মাহফিলের পরে আর সব গুজারি কামাই দিব না। কে কে আছেন নিয়ত করতে পারেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ, বুঝে শুনে আজ জাগাইছেন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। 5 নাম্বার ঔষধ বিনা ওজরে চরমনের বাৎসরিক মাহফিল কামাই না দেওয়া। চরমনাই মাহফিলে যারা যায় তারাই বোঝে মাহফিলের ফায়দা কত, উপকার কত, ঠিক না? সময় লম্বা নেওয়া যাবে না, বিস্তারিত বলার সময় নাই। এজন্য 5 ঔষধের নীতিমালা প্রত্যেকটা মুজাহিদ ভাইয়ের কাছে থাকার দরকার। নিয়ম মাফিক যদি ঔষধ ব্যবহার হয়, ঔষধে অ্যাকশন করবে, আর নিয়মের ব্যতিক্রম যদি হয় অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে। কথা বলে না? অ্যাকশনের জায়গায় কি হবে? রিয়াকশন। বলবেন যে হুজুর আপনি একটু ওয়াজ করলেন না? ভাই এটাই সবচেয়ে বড় ওয়াজ মুজাহিদ ভাইদের জন্য। আর আমি তো ওয়াজ করতে আসিনি, ওয়াজ তো শুনবেন পিসা হুজুরের জবানে। পিসা হুজুরের সামনে আমার কোনো ওয়াজ আছে? আমি মুজাহিদ কমিটির সংক্ষিপ্ত সাংগঠনিক 2টা কথা বলে দিলাম। আর মুজাহিদ কমিটির দায়িত্বশীল ভাইদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, মুজাহিদ কমিটিটা কি, কাজটা কি? তা মুজাহিদ কমিটি যে গঠন হইল তার একটা কাজ আছে না? এই কাজ আমরা কেউ কাজ জানি না, যার কারণে কাজ আগায় নিতে পারতেছি না। এই কাজটা জানার জন্য, বোঝার জন্য ওই কিতাবের দোকানে দেখবেন গঠনতন্ত্র নামে মুজাহিদ কমিটির গঠনতন্ত্র আছে।
ওইখানে পৃষ্ঠা উল্টে উল্টে দেখবেন 23টা কর্মসূচি আছে মুজাহিদ কমিটি। এই 23টা কর্মসূচি যদি কেউ কোনো হালকা বা সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, এই সমাজ ইসলামী সমাজে রূপান্তর হবেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তো কিতাবে লেখা আছে, আমাদের মধ্যে তো এটা নাই। সমস্যা এই জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার আমার শেষ কথা হলো, আজকে আপনারা এখানে ব্যানারও দেখছেন, পোস্টারও দেখছেন, এখানে কাশীনাথপুর কারিমিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। কথা হয় না? এই যে আমি এইখান দিয়ে হাইটা বিকালবেলা পিসা হুজুর এখানে ছিল, আমি গেছিলাম মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নয়ন এবং মাদ্রাসার সম্প্রসারণের দরকার আছে না নাই? কারা কারা এই মাদ্রাসার উন্নয়ন এবং সম্প্রসারণ চান দিল থেকে? এই মাদ্রাসা দিয়েই যাতে এইখানে যেমন বিশাল কলেজের শহর হয়ে গেছে, ওই পাশে যাতে একটা মাদ্রাসার শহর হয়, মাদ্রাসার নগরী হয়, যেখান থেকে প্রতি বছর শতে শতে আলেম বের হয়ে যাবে, হাজার হাজার হাফেজ বের হয়ে যাবে, এরকম একটা মাদ্রাসা কাশীনাথপুর শহরে বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে হোক। এইটা চান কারা কারা? একটু আল্লাহু আকবার কে হাত জাগাবেন। এই যারা সত্যি চান তারা হাত জাগাবেন। যদি এই হাত জাগাইলেন একরকম, অন্তরে আরেক রকম, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি মুনাফিক হয়ে যাবেন। কি চান আপনারা? সত্যিই চান? আল্লাহ কবুল করুক। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। আত্মাবা যদি আমরা চাই তাহলে আমার আপনার সার্বিক সহযোগিতা এই মাদ্রাসায় থাকার দরকার আছে না নাই? এই কথার দ্বারা হয়তো অনেকে অনুমান করতেছেন যে হুজুর আপনি কালেকশন করবেন। ভাই লিখেই তো দিছে মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, কথা ঠিক না? আমি কালেকশন করব, বাকি আপনি দিতে পারবেন কিনা এটা নিয়ে আপনি ভাবেন। কথা কয় না হুজুর, এটা কেমন কথা কইলেন? একটু ওয়াজ কালেকশনের আগে একটু কান্দায় কাটাইয়া যে এটা কিচ্ছা টিচ্ছা করবেন না, যাতে বেউসের মতো পকেটে যা আছে সব দিয়ে দেয়। আমার বেউসের মতো টাকার দরকার না, আমার বুঝে শুনে দান করবেন। আমি চাবো আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। তবে এইখানে তারাই শুধুমাত্র দিবে যাদের নাম আরশে মুআল্লা আল্লাহ নিজে কুদরতি কলমে কুদরতি হাতে লিখছে। বক্তার বাবারও ক্ষমতা নাই ওয়াজ করে কারোর কাছ থেকে 10 টাকা নেয়। যদি আল্লাহ আপনার কামাই, আপনার রোজগারের টাকা দিয়া কোরআনের খেদমত নেয়, মাদ্রাসার খেদমত নেয়, নবীর ঘরের খেদমত নেয়, তাইলেই শুধু আপনি দিতে পারবেন। নচেত সারা দেশেই চরমোনা আল্লাহর কুতুবদের উসিলায় ঘুরি, এখন তো ঢাকায় আরো বেশি ঘুরি। অনেক কোটিপতি আছে বাসায় লাখ টাকা ব্যয় করে এক মাসে একটা বিদেশি কুকুর পালতো, মাগার ফকিররে 10 টাকা ভিক্ষা দেয় না। কথা হয় না? জোরে খান আসে না নাই? আসে না নাই? কিন্তু ভাই লাখ টাকা কুকুরের পিছনে ব্যয় করে 10 টাকা ফকিররে দেয় না, ঘটনা কি? আল্লাহর কামাইয়ের উপরে অসন্তুষ্ট, আর কামাই বিষাক্ত। আল্লাহ চায় না যে ফকির আর কামাই থেকে 10 টাকা নেই। আল্লাহ কুকুর দিয়ে খাওয়াবে, নর্তকী দিয়ে খাওয়াবে। বুঝাইতে পারছি বিষয়টা? আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা 10,000 20,000 দান মেরে দেয়। পার্থক্য কোথায়? পার্থক্য এই জায়গায় আল্লাহ আর কামাইয়ের উপরে বেজার, আর রিক্সাওয়ালা 10,000 দিছে, রিক্সাওয়ালার কামাইয়ের উপরে আল্লাহ খুশি। এই জন্য আল্লাহ পাক আসমানে ফয়সালা করে রাখছেন রিক্সাওয়ালা দিবে, এই উসিলায় রিক্সাওয়ালারা কিয়ামতের আদালতে পার করে দিবে। এই জন্য হাজারো মানুষের মধ্যে আজকে কে দিবেন কে দিবেন না সেটা আমি জানি, আপনারা জানেন, আমার হুজুরে জানে, এখানে মুরব্বী অনেক ওলামা ইকরাম আছে, ওনারা জানে। কারোরই বলার ক্ষমতা নাই কে কয় টাকা দিবে। তবে আজ পর্যন্ত মাদ্রাসার মসজিদ আর দ্বীনের জন্য দান করে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ ঠকে নাই। কথা কয় না? ঠকছে একজনও ঠকছে এরকম ইতিহাসই নেই। সিদ্দিক আকবর দান করে ফকির হইয়া সালার চট গাইতেছে, এরপরও কি ঠকছে? সালার চট যখন ছিঁড়ে গেছে, যখন এটা সিলাই দেয়, তখন আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছে। আল্লাহ আসমান থেকে কি পাঠাইছে? আচ্ছা, আমার দুনিয়ার যা আছে সব শেষ হওয়ার পরে যদি আল্লাহ একটা সালাম পাঠায়,
এরকম যা আছে 1 কোটি বার শেষ হলেও তো আমি খুশি, কথা ঠিক কিনা? এরপরে মাদ্রাসার খেদমত যারা দিল দিয়ে আজ পর্যন্ত করছে, মাদ্রাসাকে নিজের ফ্যামিলি বানায়া ফেলাইছে, ফ্যামিলি নিয়ে যত ভাবে তার থেকে বেশি মাদ্রাসা নিয়ে ভাবে, এমন ব্যক্তিরা মৌতের আগে নবীজির স্বপ্নে দেখে নাই, এরকম হয় নাই। বলবেন যে কেন? মাদ্রাসা তো নবীর ঘর, কথা কয় না? এই ঘরটা কার? এই মাদ্রাসা ঘরটা কার? নবীর ঘর। এই নবীর ঘরে যদি আমার আপনার ঘাম ঝরা অর্থের একটা অংশ লেগে থাকে, আমার আপনার আন্তরিকতা 24 ঘন্টার ফিকির যদি বিবি বাল বাচ্চা নিয়ে যেমন ফিকির করি, নবীর ঘর নিয়ে যদি তেমন ফিকির করি, তাহলে অবশ্যই ঘুমের ঘরে নবীজি আমার আপনার সাথে দেখা দিবেই দিবে, না দিয়ে পারে না। সুলতান মাহমুদ গজনবী নবীজিরে দেখতে চায়, অনেক দিন আমল করছে, হয় না। একদিন রাত্রে সময় কম, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, ছদ্মবেশে বেরোইছে প্রজাদের খবর নেওয়ার জন্য। বেরোয় দেখে সরকারি ল্যাম্পপোস্টের নিচে ছোট্ট একটা বাচ্চা কাঁপতেছে আর কি যেন পড়তেছে। পিছন থেকে যেয়ে দেখে ছোট্ট এক বাচ্চা কোরআন তেলাওয়াত করে। দেখে চোখে পানি চলে আসছে। বাচ্চারে ডাক দিয়ে পরিচয় জিজ্ঞেস করছে, তুমি এইখানে এইভাবে পড়ো কেন? অনেক কথা। ঠিকানা নিয়ে কোন মাদ্রাসায় পড়ে চলে গেছে। বাচ্চায় শুধু বলছে যে আমার তো বাবা নাই, যার কারণে হেজাক বা হেরিকেনের তেল কেনার পয়সা নেই, এই জন্য সরকারি ল্যাম্পপোস্টের এখানে পড়তে এসেছি। পরের দিন রাজদরবার থেকে লোক পাঠাইয়া এই ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চারে রাজদরবারে নিয়ে গেছে। যখন রাজদরবারের প্রধান ফটক দিয়ে ঢুকছে, সুলতান মাহমুদ গজনবী সিংহাসন ছেড়ে পাগলের মতো একটা দৌড় দিয়ে ছোট্ট এতিম বাচ্চারে টান দিয়া বুকে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্দে দিচ্ছে। কত সময় কান্না করে রাজ দরবারের সবাই হতবাক, কত সময় কান্নাকাটি করে বাচ্চার এই গালে ও গালে চুমা খাইতেছে আর বলতেছে তোর আব্বা নাই। না, আমার আব্বা নাই, আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম। খুশি না তুই? তোর যত লেখাপড়ার যত খরচ আছে সব আমি বাদশা সুলতান মাহমুদ দিয়ে দেব। ঠিক ওই দিন রাত্রে এসার পরে বিছানায় পিঠ লাগাইছে, পিঠ লাগাইতে দেরি নবীজির সাথে দেখা হইতে দেরি হয়নি। আজকের এই হাজারো মানুষের মাজমায় আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নাম এই মাদ্রাসার সাথে লেগে আছে। একটা মানুষই চাবো, 2 জন মানুষ এই হাজারো মানুষের মধ্যে চাবো না। পৃথিবীতে সিদ্দিক আকবর একজনই ছিল, ফারুক আজম 2 জন না, একজনই। কথা হয় না? কয়জন? শেরে খোদা কয়জন? একজনই। ওসমান গনি কয়জন? একজনই ছিল, 1 পিস। কথা ঠিক না? আজকে হাজারো মানুষের মজমায় কে দিবে কে দিবে না জানি না, কার অর্থ কতটুকু আছে তাও জানি না। বেশি টাকা থাকলেই মোটা অঙ্কের দান হবে তাও না, মন যার যত বড় দান তার তত বড়। কথা ঠিক না? হাজারো মানুষের মধ্যে একটা মানুষ চাই, সে যদি একবারে না পারেন 2 বারে দিয়েন। নিজের কাছে নাই, নিজের বড় আত্মীয় আছে বা বন্ধু আছে, নিজে কিছু দিয়া তার থেকে আইনা হইলেও যদি দেন। আমিও মুসাফের, আমার শায়েখ ও মুর্শিদও মুসাফের, তার জন্য দোয়া করবো আল্লাহ যদি মৌতের আগের দিন হইলেও নবীজির স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দেয়। বলবেন যে হুজুর তার কাছে কত চাবেন? ভয়টয় পাবেন না তো? এই চাবো, কথা বলেন, চাবো চাবো চাবো। অনেক গরিব মানুষ এটা দিতে পারে। আপনি যেভাবে পারেন, আপনার মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসা একদিনেই গজায় না, আস্তে 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 হয়। কথা ঠিক কিনা? একটা মানুষ যিনি দিবেন, তিনি দাঁড়াবেন, একটু সামনে আসবেন, নাম লেখাবেন, তার জন্য সবাই মিলে আজকে দোয়া করবো। আমার শায়েখ ও মুর্শিদও দোয়া করবে। এই কাশীনাথপুর কারিমিয়া মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন। একবারে না পারেন 2 বারে দিয়ে, 2 বারেও যদি না পারেন 4 বারে দিয়ে পরিশোধ করেন। এই হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষ চাইছি, দ্বিতীয় কারোর কাছে আমি 1 লাখ টাকা চাবো না। আছে কি নাই তাও জানি না, সেটা গরিব ব্যক্তিও দিতে পারে, কোনো রিক্সাওয়ালাও দিতে পারে যে হুজুর আমি 4 বারে না, আমার আরো সময় বেশি লাগবে, আস্তে আস্তে আমি পরিশোধ করে দিব। কিন্তু তারপরেও নবীর ঘর সম্প্রসারণের জন্য, নবীর ঘরের উন্নয়নের জন্য আমি আমার ঘাম ঝরা, রক্ত পানি করা অর্থ থেকে 1 লক্ষ টাকা দিব। একটা মানুষ কি আছেন? আছেন কোনো দোস্ত, কোনো ব্যবসায়ী ভাই, কোনো চাকর?
আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে কর না আলহামদুলিল্লাহ। এই আমার মুরব্বী রমজানের আগে আসছিলাম ওই যে ঘাটে মাহফিলে, উনিও আমাদের খুব মেহমানদারি করছেন। নামটা যেন কি? আব্দুস সাত্তার সাহেব। 1 লক্ষ টাকা। আপনারা খুশি হইতে পারেন না? খুশি হইতে পারেন নাই? খুশি হইলে তো পিছন থেকে একেবারে গোটা এলাকা আলহামদুলিল্লাহর চোটে কাইপা উঠত। খুশি না বেজা? আপনারা কি নারায়ে তাকবীর চাইতেছেন? তবে নারায়ে তাকবীর আমি দিব কে? নারায়ে তাকবীর আল্লাহ কোটি কোটি ফেরেশতা নিয়ে আসমানে দিব। এটা মাদ্রাসার প্রয়োজন। উনি 1 লাখ টাকা দিবে, আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে একের মধ্যে আবার 2 আরেকজন বাইরে হয়ে যেতে পারে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় না? জোরে বলেন বাড়ায় কি বাড়ায় না? তাহলে আব্দুস সাত্তার সাহেব 1 লক্ষ টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুস সাত্তার সাহেব যেই স্বপ্ন নিয়ে দান করছে, আল্লাহ মৌতের আগের দিন হইলেও নবীজিরে দেখাইয়া তারপরে কবরে ঢোকার ব্যবস্থা করে। জোরে বলেন আমি বলবেন নবীজিরে দেখলে লাভ? আমি এক ঘুমের ঘরেও যদি কেউ দেখে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব। আমি আর 1 লাখ টাকা চাবো না, আগেই বলছি, আগেই বলে দিয়েছিলাম 1 লাখ টাকা। আর আমি এবার 2টা মানুষ চাবো। ওই যে আগেই বলছি, আবু বকর একজনই, ফারুক আজমও একজনই। 1 নাম্বার সিদ্দিক আকবরের খাতায় একটা মানুষ দাঁড়াবেন, তার জন্য মুসাফির হিসাবে দোয়া করব। আল্লাহ যাতে তার হাসর নাসরটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে পাশাপাশি দাঁড়াইয়া এক কাতারে দাঁড়াইয়া করার তৌফিক দেয়। বলবেন যে হুজুর তার কাছে কি চাবেন? তার কাছে আব্দুস সাত্তার সাহেব যা দিয়েছেন তার অর্ধেক 50,000 টাকা দিবেন। একবারে না পারেন 2 বারে দিবেন। 2 বারেও যদি না পারেন 50,000 টাকা আপনি 5 বারে দিয়ে দিবেন। কিন্তু তারপরেও দিবেন। কোনো মুজাহিদ ভাই, কোনো ব্যবসায়ী ভাই, কোনো ইয়াংম্যান, কোনো যুবক, কোনো চাকরিজীবী যদি থাকেন, একটু লাভ দিয়ে দাঁড়ান অথবা হাত জাগান যে হুজুর ইনশাআল্লাহ আমি সিদ্দিক আকবরের খাতায় নাম লেখাইলাম। কে আছেন? 50,000 টাকা। মনে রাখবেন 50,000 টাকা দিলে ফকির হবেন না। হতে পারে এই 50,000 টাকা আপনার ব্যবসার চাকা ঘুরিয়ে দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? কে নাই? আছেন কেউ? একটা মানুষ হবে না? 50,000 টাকা আছেন কোন দোস্ত? নিজে যদি একা না পারেন, বন্ধু আছে ধনী, আত্মীয় আছে ধনী, মিলাইয়া দিয়ে দিবেন। তারপর ওই মাদ্রাসাটা বড় হওয়ার দরকার আছে না নাই? দাওরায়ে হাদিস হওয়ার দরকার আছে না নাই? কি একটা মানুষ 50,000 টাকা হবে না? আল্লাহ যদি আসমানে মঞ্জুর না করে, আমি গলাতে রক্ত যদি বাইর করে দিতে পারবেন না। সবাই এখানে অনেক জাকিরিন আছেন, আল্লাহর আশেক পাগল আছেন। আমি মজমায় সবচেয়ে বড় গুনাহগার। আমি যেটা বলতেছি লৌকিকতার জন্য বলতেছেন, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। সবাই মিলে একটু আল্লাহরে ডাক দিয়ে বলেন যে আল্লাহ 50,000 টাকার একটা মানুষ তুমি দয়া করে কবুল করে নাও। জোরে বলেন না আমি? আরো জোরে করা আমি? আসমানের খাতায় লেখা না হইলে দুনিয়ার খাতায় কশ্চিন কালেও লেখা হবে না। আছেন কোন দোস্ত দিলটারে নরম করে, দিলটাকে নরম করে 50,000 টাকা দেওয়ার মতো একটা মানুষ আছেন? নাই। এতগুলা মানুষ দোয়া করছি, আল্লাহ তো ফিরিয়ে দেওয়ার কথা না। এর তো অনেক আল্লাহর খাস বান্দা আছে, আল্লাহরে যা কয় আল্লাহ তাই শোনে, এরকম আছে না? অনেক আল্লাহর পেয়ারা আছে। আল্লাহ তুমি একটা মানুষ ব্যবস্থা করে দাও। জোরে কর না আমি? আরো জোরে কর না আমিন? আছেন কোন দুস্থ? নাই নাই। সময় নেওয়া যাবে না বেশি। একটা মানুষ 50,000 টাকা দিবেন, সেটা 5 বারে দিয়ে 5 কিস্তিতে 10,000 10,000 করে দিয়া পরিশোধ করে দিয়ে। এরকম কোনো নিবেদিত প্রাণ মুজাহিদ ভাই নাই? মাদ্রাসার দরদি হইয়া নিজে যতটুকু পারি দিব, বাকিটা ম্যানেজ করে মাদ্রাসায় আইনা ব্যবস্থা করে দিব, 50,000 টাকা পুরা করে দিব। আছেন কোনো ভাই? নাই নাই নাই।
আছেন আছেন? দেখেন, না থাকলে আমি আর 50,000 টাকা নিয়ে সামনে আর সময় নিতে চাচ্ছি না। নাই, কোনো দোস্তই নাই, একজনও নাই, কোনো ব্যবসায়ী ভাই, কোনো চাকুরিজীবী। আল্লাহ তুমি একটা মানুষ ব্যবস্থা করে দাও। আমিনটা জোরে কন্যা, যে আমার চিন্তা করতেছেন যে আল্লাহ যদি আমারে কবুল করে ভালো তাহলে তো দিতে হবো, এরকম মোহাব্বত নিয়ে বলেন না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, জোরে বলেন আমিন। আছেন? এতগুলা মানুষ আল্লাহরে কইতেছে, আল্লাহ তো ফিরে দেওয়ার কথা না, কারণ আল্লাহ তো দেওয়ার জন্যই বয়ে রয়েছে। তাহলে দিল লাগাই কই নাই মনে হয়। 1 লাখ চাইছি, 1 লাখ পাইছি, 50,000 তো সহজে পাওয়ার কথা। দরখাস্ত রয়ে গেল, দাবি রয়ে গেল। যদি কেউ থাকেন আস্তে করে কানে আওয়াজ দিয়েন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি আজকের এই মজমায় আর এই মোটা অঙ্কের টাকা আর চাইতে চাচ্ছি না। আপনাদের কাছে সংক্ষিপ্ত যে কালেকশন করতে চাই সেটা হলো, আল্লাহর নবীর 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়ায় বসে জান্নাতের টিকিট কামাই করে গেছে। জানেন কথা? জানেন জানেন জানেন? এই হাজার হাজার মানুষের মজমায় এই 10টা মানুষ আছে কিনা জানি না। দোয়া করব আজকে এইখানে যে 10টা নাম দিবেন, 10 জনে দান করবেন, দোয়া করব মুসাফির হিসেবে আল্লাহ ওই 10 সাহাবীর সাথে হাসর নাসরের ব্যবস্থা আল্লাহ করে দেন। বলবেন যে ওই 10 জনের কাছে কি চান? এই 10টা মানুষে হাজারো মানুষের মধ্যে কার কামাই, কার রোজগারের টাকা দিয়ে আল্লাহ এই মাদ্রাসার উন্নয়ন করবে আল্লাহ ভালো জানে। কোরআনের ঘরের খেদমত নিবেন আল্লাহ ভালো জানে। এই 10টা মানুষের কাছে 10টা করে 1000 টাকা চাই। এই 10 জনের 1 নম্বরে কে আছেন 10,000 টাকা দিবেন? নাম কি? ওই যে হাত জাগাইছে ভাই, নাম কি? মাঠে কি কাগজ কলমের নাই কেউ? ভাই কোনা, ওনার নাম কি?